দেখো বন্ধুরা, তোমরা যারা ডিপ্লোমার বর্তমানে বিভিন্ন ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তারা সেকেন্ড সেমিস্টারে থাকতে পারো, ফোর্থ সেমিস্টারে থাকতে পারো বা সিক্স সেমিস্টারেও থাকতে পারো। তো আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য, যেখানে আমি তোমাদের যারা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদেরকে বলেছি যে তারা যাতে ভালোভাবে প্রিপারেশন নেয় এবং ভালোভাবে তারা এক্সামটা দেয়। তাদের যে আপকামিং সেমিস্টার, ইভেন্ট সেমিস্টার, তাতে যেন তারা ভালোভাবে এক্সামিনেশন দেয়। তো সেখানে আমি কিছু কথা বলেছিলাম তোমাদের, আশা করি প্রত্যেকের মনে আছে, যে ডিপ্লোমার যে ইভেন্ট সেমিস্টারগুলো সেগুলো কিন্তু একটু কঠিন হবে। কারণ বর্তমান সময়ে WBSCT যে সমস্ত নির্দেশিকা প্রকাশ করেছে, সেখানে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তারা এবারের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু প্রিভিয়াস যে প্যাটার্ন ছিল তার সাথেই সামঞ্জস্যপূর্ণ রেখেছে। কিন্তু এবার কোশ্চেনের ক্ষেত্রে তারা একটু কথা বলেছে, যেখানে প্রায় 15% কিন্তু প্রশ্ন এমন করতে বলা হয়েছে যেগুলো ইনোভেশন টাইপ হবে। অর্থাৎ স্টুডেন্টদের যাতে উদ্ভাবনী যে শক্তি, সেই শক্তিটা যাতে তারা বিকাশ ঘটাতে পারে, সেরকম টাইপের প্রশ্ন টিচারদেরকে বলা হয়েছে যাতে তারা করে। অলরেডি সে বিষয়ে আমি নোটিশও তোমাদের দিয়ে দিয়েছি। আজকে আমি সেটা নিয়ে কথা বলছি না। আজকে আমি আলোচনাটা করব মূলত কিছু স্টুডেন্ট রয়েছে যারা সরাসরি ইউটিউবে কমেন্ট বা পার্সোনাল মেসেজের মাধ্যমে এটা বলেছো যে আমি ভিডিওতে তোমাদের ভয় দেখিয়েছি, যে স্টেট কাউন্সিল থেকে বিভিন্ন রকমের নির্দেশিকা বিভিন্ন সময় দেওয়া হয়েছে এবং সেগুলি তুলে নেওয়া হয়েছে। তো স্টেট কাউন্সিলের নির্দেশিকার বিশেষ কোনো মানে হয় না। তো এরকম প্রশ্ন তোমরা অনেকেই কিন্তু তুলেছো। তো তোমাদের একটা কথা বলি, সত্যি যেটা কথা সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, যারা ভালো স্টুডেন্ট, ওকে, বা যারা ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করে, হয়তো আমি ভালো স্টুডেন্ট নই, বাট সত্যিকারের যারা ভালো স্টুডেন্ট তারা শুধুমাত্র নাম্বার পাওয়ার বা গ্রেড পাওয়ার বা জিপিএ পাওয়ার এটা নিয়েই সবসময় আলোচনা করবে এমনটা কিন্তু তারা নয়। তারা পারিপার্শ্বিক বা তার নলেজ গেন করার দিকে তারা কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করে। তো তার জন্য দেখবে তারা সেমিস্টার শেষে তাদের পার্সেন্টেজও ভালো থাকে। দেখবে তারা কিন্তু সারাদিন অন্য কাজ করছে, টিভিও দেখছে, মোবাইলও দেখছে, সব করছে, তারপরেও কিন্তু তারা ডিসেন্ট একটা 8 বা 8.5 বা 8.6, 9 পয়েন্টার এরকম কিন্তু খুব সহজে তারা র্যাঙ্ক করছে, রেজাল্ট করছে, ভালো রেজাল্ট করছে তারা। বাট কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু নিজেদের আত্মসমালোচনা করে না, মানে আমি যে কাজটা করছি সেই কাজটা বা কি জিনিস লিখছি বা কি বলছি সেটাকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখে না। তার ফলে আদপে কিন্তু তারাই সমস্যায় পড়ে। দেখো, আমি তোমাকে কিভাবে ভয় দেখাবো বা আরও একজন কিভাবে তোমাকে ভয় দেখাবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের অ্যাওয়্যার করা। কারণ দেখো, তোমাদের সত্যি কথা বলতে, তোমরা যে ম্যাথ এক্সাম দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেখানে প্রচুর স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি এসছে। আমি এমন একটা কলেজের নাম বলতে পারি যেটা তোমরা হয়তো শুনে থাকবে, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ, সেখানে ম্যাথামেটিক্সে কিন্তু অনেক স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি লেগেছে। আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট চেক করেছি সেখানে। তো তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে আজ হয়তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সে সমস্যা হয়েছে, সেকেন্ড সেমিস্টারে হয়তো ফিজিক্সে, FEEE-তে বা অন্যান্য সাবজেক্টে সমস্যা হতে পারে। তাই সমস্যার জায়গাগুলোর সমাধান করার দায়িত্ব আমাদের। দেখো, হয়তো আমি এমন স্টুডেন্ট না যে 60-60 পাবো বা 60-50 পাবো, বাট 60-এ আমার যদি 24 মার্কসে পাস থাকে, আমি 30 নাম্বার অবধি তুলতে পারি। তো সেই কথাগুলোই কিন্তু আমি ভিডিওতে বলি যে তোমরা যাতে ট্রাই করো, কখনোই তোমাদের যে পাস মার্কসটা যেটা ইম্পর্টেন্ট, মানে 24-এ পাস, তো 24ই পাওয়ার চেষ্টা করো না। নিজেদের স্ট্যান্ডার্ড একটু হাই রাখো, তাহলে যদি 2-1 নাম্বার কমে তাতেও কিন্তু তোমাদের সমস্যা হবে না।
বাট যদি তুমি 24কেই টার্গেট করে নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু 2-1 নাম্বার কমে গেলে তোমার কিন্তু পাস করা খুব মুশকিল বা চাপের হয়ে যাবে। তাই আমি এই কথাগুলো তোমাদের বেশ কড়াভাবেই বলেছিলাম এবং ওখানে আমি লিখেও দিয়েছিলাম যে তোমাদের কিন্তু সেই রকম প্রিপারেশান নিতে হবে। এবং যেহেতু কাউন্সিল থেকে নোটিশ দিয়েছে, দেখো আমি তুমি কেউ নই, আর কাউন্সিলের নোটিশ যদি কাউন্সিল চেঞ্জ করে তো সেই রিলেটেডও আমি ভিডিও দেবো। বাট তোমাদিকে সবসময় মনে রাখতে হবে যে আমি যে ধাপটা পেরিয়ে এসেছি এই ধাপটা তার থেকেও কঠিন হবে। তাই কিন্তু আমি তোমাদের এই কথাগুলো বলেছিলাম। হয়তো আজকের এই ভিডিওতে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো, বাট প্রত্যেকটা যে তুমি কমেন্ট করছো সেটা যেন যুক্তিযুক্ত হয় সেটা কিন্তু বলতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার মধ্যে আমি কিছু যুক্তির আড়ালে কথাগুলো বললাম। যেমন দেখো WBSCT তাদের নিউ যে মডেল কোশ্চেন তাতে কিন্তু এরকম ইনস্ট্রাকশন টিচার দিকে দিয়েছে, তার কিন্তু প্রমাণ আমি ভিডিওতে দিয়েওছি, তোমরা দেখেও নেবে। দ্বিতীয়ত তোমাদের এই সেমিস্টারে দেখো অনেকগুলো সাবজেক্ট নতুন আছে, যেমন ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, FEEE, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই সাবজেক্টগুলো পড়তে তোমাদের কিন্তু একটু সময় দিতে হবে। এটা কিন্তু একদম বাস্তব কথা, তুমি একটু মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? তারপরেই তুমি কিন্তু আমার কথাগুলোর মানে হুবহু বুঝতে পারবে। তাই দেখো এই কথাগুলোর অযথা স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে কারোর সাথেই তর্ক করে কোনো লাভ নেই। তাই তুমি যে কমেন্টটা করছো বা তুমি যে কথাটা বলছো তার উপযুক্ত প্রমাণ দাও, প্রমাণ দেখি, যদি হয় তাহলে কিন্তু অবশ্যই মেনে নেওয়াই যায় যেটা বলা হচ্ছে সেটা ঠিক না ভুল। যদি ভুল হয় ভুল মানতে আমি একদম 100% ভুল স্বীকার করব। বাট যদি দেখো কথাগুলোর মধ্যে বাস্তবতা থাকে, যদি আমার কথা ঠিক হয় তাহলে কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়। তো এই হলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, ভিডিওটার থেকে যদি তোমরা কিছু শিখতে পেরেছো তাহলে একটা ছোট্ট লাইক করে দিতে পারো। চ্যানেলটা যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের সাথে আছে, সব সময় তোমাদের হেল্পের জন্যই তোমাদের পাশে আছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আর ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও বুঝতে পারে যে একদম এক্স্যাক্ট ইনফরমেশান, নোটিশ, ক্লাসেস এগুলো কিন্তু এই চ্যানেল থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।